প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের 8 স্কুলটা তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা দেখো। সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও। সংহিতা কথার অর্থ হলো সংকলন করা। বি এর অপশানটা মেঘলিত বলা হয়। সি এর অপশান পাথরের সমাধিকে। জৈন ধর্মের তীর্থাঙ্ক ছিল। এর অপশান 24 জন। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল। সির অপশান অসমক। 2 দাগের এক কথায় উত্তর দাও। প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটা জনপ্রিয় মহাকাব্যের নাম লেখো। রামায়ণ ও মহাভারত। বিদ শব্দটি কোথা থেকে এসছে? বেদ শব্দ থেকে। লিচ্ছবি কাদের বলা হয়? দেখো এখানে লিখে দিয়েছি। উত্তর পূর্ব ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ইন্দো আর্য উপজাতি যাদের অস্তিত্ব লৌহ যুগ থেকে শাস্ত্রীয় যুগ পর্যন্ত ছিল, তাদের লিচ্ছবি বলা হয়। লিখে নাও ওটা। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। আজীবক গোষ্ঠী কে তৈরি করেন? গোসাল। একটি অরাজতান্ত্রিক মহাজনপথের নাম লিখো। মল্ল ও বিজ্জি। রাজা কথার আক্ষরিক অর্থ কি? নেতা। রাজার স্তম্ভ কোথায় দেখতে পাওয়া যায়? দিল্লির মেহেরাউলিতে। 3 দাগের নির্দেশ অনুযায়ী উত্তর দাও। বেমানান শব্দ খুঁজে বের করে লেখো। উষা, অদিতি, পৃথিবী, দুর্গা। পৃথিবী। বেমানান শব্দ খুঁজে বের করো। ঋগ্বেদ মহাকাব্য, সামবেদ অর্থববেদ মহাকাব্য। শূন্যস্থান পূরণ করো। যে গৌতম বুদ্ধ জন্মেছিলেন ড্যাশ বংশে? শাক্য বংশে। ঠিক না ভুল লেখো। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। ঠিক না ভুল লেখো। প্রথম বৌদ্ধ সঙ্গীত হলো বৈশালীতে। ভুল, এটা হবে রাজগৃহে। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। পূর্ণমান হচ্ছে 2। সভা সমিতি কি? রায় মার্টিন পুরনো সহায়িকার 67 পৃষ্ঠা 28 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো। এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কোন কোন পর্বতের উল্লেখ আছে? তোমরা লিখে নাও। হিমালয়, কাশ্মীর, সিচ, বন, সিংহ। জৈন ধর্মে ত্রিরত্ন কি কি? রায় মার্টিন পুরনো সহায়িকা 93 পৃষ্ঠার 42 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো, এই যে জৈন ধর্মের সদ্বিশ্বাস, সদ্জ্ঞান, সদ আচরণ, এখান অব্দি লিখলেই হবে। বেদের অপর নাম শ্রুতি কেন? রায় মার্টিন পুরনো সহায়িকার 70 পৃষ্ঠায় 49 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। দ্বাদশ অঙ্গ বলতে কি বোঝো? রায় মার্টিন পুরনো সহায়িকার 91 পৃষ্ঠায় 25 দাগের প্রশ্ন। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 5 দাগের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। বলি, কর, ইনামগাঁও, মহারাষ্ট্র, হিনজান মহাযান যে বৌদ্ধ ধর্ম, মগধের রাজধানী, রাজগৃহ। 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। পূর্ণ মার্ক হচ্ছে 3। টিকা লেখো। চতুরাশ্রম যে রায় মার্টিন পুরনো সহায়িকার 69 পৃষ্ঠা 43 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে। লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। ব্রত বলতে কি বোঝো? রায় মার্টিন পুরনো সহায়িকার 91 পৃষ্ঠা 24 দাগের প্রশ্নটা দেখ। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। প্রবর্তন কি? 91 পৃষ্ঠা 30 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বৈদিকের উন্নতির যে কোনো 3টি নিয়ম লেখো। রায় মার্টিন পুরনো সহায়িকার 89 পৃষ্ঠা 14 দাগের প্রশ্নটা এখান থেকে লিখতে হবে। এতটা অবধি এর মধ্যে যে কোনো 3টা পয়েন্ট তোমরা। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কেন? রায় মার্টিন পুরনো সহায়িকার 110 পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নটা দেখা। এইখান থেকে লিখতে হবে। লিখে পরের পৃষ্ঠার এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 7 দাগে নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। পূর্ণমার্ক হচ্ছে 5। আদি বৈদিক সমাজ ও পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। রায় মার্টিন পুরনো সহায়িকার 69 পৃষ্ঠায় 44 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো। এইখান থেকে লিখে এইটা লিখে পরের পৃষ্ঠার এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। এই কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজনপদগুলোর থেকে শক্তিশালী হয়ে উঠছে। 84 পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নটা লিখতে হবে। লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। জৈন ও বৌদ্ধ ধর্মের কি কি মিল ও অমিল ছিল? রায় মার্টিন পুরনো সহায়িকা 93 পৃষ্ঠা 43 দাগের প্রশ্নটা এখান থেকে লিখতে হবে। লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। সহায়িকার 108 পৃষ্ঠা 6 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে। লিখে
এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।